কোচবিহার শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের ছড়ারকুঠি এলাকায় শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। রাজস্থানের ৬ জন কারিগর এসে এই রাম মন্দির নির্মাণের কাজে হাত লাগিয়েছেন। রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে সেন্ট পাথর। এই পাথর দিয়েই তিলে তিলে গ্রামবাসী এবং প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের নিশীথ প্রামাণিকের হাত ধরেই এই রাম মন্দির উদ্বোধন হবে আগামী ২২শে জানুয়ারি। সেটা আমাদের মাননীয় যে প্রতিমন্ত্রী রয়েছেন নিশীথ প্রামাণিক মহাশয়, ওনার সহযোগিতাতেই হচ্ছে এবং উনি এই সমস্ত ট্রান্সপোর্টেশন এবং তার যে কারিগররা রয়েছেন তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বিগত বছর নভেম্বরে মাননীয় যে প্রতিমন্ত্রী রয়েছেন ওনার কাছে আমাদের যে বর্তমান যে কালী মন্দিরটি রয়েছে যেটা গত বছরই কমপ্লিট হয়েছিল কাজ, তো সেটার শুভ উদ্বোধন করানোর জন্য গিয়েছিলাম, ওনাকে প্রস্তাব দিয়েছিলাম। তো উনি যখন সেটা উদ্বোধন করেন তখন ওনার এই লোকেশন থেকে পছন্দ হয় এবং আমাদের গ্রামবাসীদের পছন্দ হয় এবং আমাদের গ্রামবাসীদের কথার সাথে কথাবার্তা বলে ওনার ভালো লাগে এবং তখনই উনি প্রস্তাব দেন যে এখানে তার যেহেতু জায়গা ফাঁকা রয়েছে মন্দিরের, তো সেখানে যাতে রাম মন্দিরটা হয়। অযোধ্যার এই রাম মন্দির ২২ তারিখে উদ্বোধন হবে এই কথাও বললেন। সঙ্গে সঙ্গে যেন এই মন্দিরটা আমরা ২২ তারিখের মধ্যে কমপ্লিট করে দিতে পারি এবং ২২ তারিখেই উনিও ঠিক অযোধ্যার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন রাম মন্দির, একই সময়ে আমাদের এই ছড়ারকুঠি গ্রামের যে রাম মন্দিরটা, সেই রাম মন্দিরটাও মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী উনি উদ্বোধন করবেন। यहाँ पे डिजाइनिंग तो हमारे राजस्थान में ही होती है, यहाँ पे सिर्फ फिटिंग का काम होता है। इसके बाद में दूसरा मंदिर है वो भी होगा, इधर 3 मंदिर लगने हैं अभी, उसके बाद फिर आगे होगा। ইতিমধ্যেই সেজে উঠছে গোটা গ্রাম। আমার শহর কোচবিহার থেকে অনুপম সাহা, কলকাতা টিভি।